আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে সেফটি ব্যালেন্স নিয়ে আমি অনেক কথা বলি, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে অনেক বলি। আপনারা ওয়ার্ক প্লেস ব্যালেন্স সম্পর্কে কেন বলেন না? তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় অনেক কিছু করে ওঠা সম্ভব হয় না। ওয়ার্ক প্লেস ব্যালেন্স, ওয়ার্ক প্লেস ব্যালেন্সটা অনেকটা মাদকাসক্তির মতো। যেমন যারা নেশা করে তাদের মতো এরকম ওয়ার্ক প্লেস ব্যালেন্সটা হয়ে যায়। কারণ নেওয়া করানো হয়, বিভিন্ন জিনিসপত্র নিয়ে হয়, ছুটি ছাড়া নিয়ে হয়। অনেক সময় দেখা যায় একটা কাজ বললাম, এই কাজটা আমার করতে ইচ্ছা করতেছে না, তখন থেকে আমার মাথাটা একটু গরম হয়ে থাকে। সেটার এফেক্টটা কিন্তু এই ওয়ার্কারদের উপরে পড়ে। ধরুন একজন ম্যানেজার একটা কাজের জন্য দিয়েছে, সে কাজটা করে আসতে আসতে আমার হয়তো সময় শেষ। আমি এখন চিন্তা করতেছি বাসায় চলে যাব, কিন্তু এই মুহূর্তে এমন একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে, তখন সেই কাজটা যখনই আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হোক না কেন, তখন দেখা যেত সেই এফেক্টটা কিন্তু নিচে যে কর্মচারীগুলো আছে তার উপর অনেক সময় এফেক্ট করে। কারণ অকারণে হয়তো দেখে গেলেন যে আমি রেগে গেলাম, বা আমি যে অর্ডারটা দিলাম আরেকজনকে দিলাম, সে কিন্তু সেভাবে কাজটা করতে পারতেছে না। তার মাথার মধ্যে হয়তো ওই টার্গেট আছে যে আমি তো শেষ করব, বা বৃহস্পতিবার আমি আজকে কাজটা শেষ করে আমি হয়তো বাড়ি চলে যাব, বা আমার একটা প্রোগ্রাম আছে, বিভিন্ন কারণে হতে পারে। তখন দেখা যায় একজনের মধ্যে গিয়ে হাতাহাতি হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, মারামারি মতো হয়ে যায়। এই জিনিসটাকেই বলে ওয়ার্ক প্লেস ব্যালেন্স। আপনি আপনার কর্মস্থলে কোনোভাবে ওয়ার্ক প্লেস ব্যালেন্সটা করা যায় না। তাতে কী হলো, আমি এই ওয়ার্ক প্লেস ব্যালেন্সের আওতায় এসে এই ওয়ার্ক প্লেস ব্যালেন্সের উপর ভিত্তি করে যদি একটু চিন্তা করি, আগের মাথা আমি কী করলাম, একটা ঘুষা মেরে বসলাম। সেই ঘুষাটা এমন জায়গায় মারলাম, সে হয়তো দেখে কাত হয়ে পড়ে গেল, মারাও গেল। তাহলে কী হলো, এই যে টেম্পারটাকে নিয়ন্ত্রণ করাটা, ওয়ার্ক প্লেস ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ আনা, সেই জন্য এই লটা। এখন এই ওয়ার্ক প্লেস ব্যালেন্স যদি হয়, কী করণীয়, কী স্টেপ করা, সেই জন্য একটা এসওপি রয়ে গেছে। হয়তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে বলতে পারবো না, যেটা ওয়ার্ক প্লেস ব্যালেন্সটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টের উপর হয়তো ভিডিও করতে গেলে 2-3 দিন সময় লাগবে। তো আমি ছোট্ট কথায় আপনাদেরকে বলতে চাচ্ছি, পরবর্তী হয়তো কোনো ভিডিও এইটা নিয়ে আর করবো, তখন হয়তো বিস্তারিত বলতে পারবো। ওই ভিডিওগুলোতে আমি আশা করি আপনাদেরকে বিস্তারিত করার চেষ্টা করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো আজকে সংক্ষিপ্ত আলাপ করতে চাচ্ছি, সেটা হলো যে এই যদি ওয়ার্ক প্লেস ব্যালেন্সটা হয়, সেটা আমার এই এসওপিতে কী থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এমনকি করুন, আমি কাউকে ঘুষিয়ে দিলাম, আমি আমার হয়তো লেবার ফাংশন যদি হয়ে থাকে, এক লেবার কাজ করতেছে, তার কাছে একটা হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে সেগুলো মাথার মধ্যে মারলো। এখন যে সে হাতুড়ি দিয়ে মাথার মধ্যে মেরলো, সে লোকটা তো নাও বসতে পারে, সে তো স্পট ডেট হয়ে গেল। তাহলে কী হলো, মার্ডার হয়ে গেল। এই মার্ডারটা আমার যখন অবশ্যই কী ফ্যাক্টরিতে হলো, তখন কী হবে, ভিতরে যে অনেক ওয়ার্কার আছে তারা কী হলো, ক্ষিপ্ত হয়ে গেল যে আমার এখানে একজন ওয়ার্কার বা লেবার মারা গেছে। তখন ইটা ছুড়াছুড়ি, ঢিলা ছুড়াছুড়ি, আমার ফ্যাক্টরির ডিজাস্টার, হয়তো আগুন ধরা দিল ফ্যাক্টরির মধ্যে, তাহলে বিরাট রকম আমার ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো অ্যাজ এ কোম্পানি সেফটি হিসাবে আমি কী করতে পারি, আমার ফ্যাক্টরি বা অফিসের ভিতরে কোনোভাবে ওয়ার্ক প্লেস ব্যালেন্স করা যাবে না। এটা খুবই শক্ত একটা আইন, এবং এটাকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না। এই কারণে, যদি একটা ওয়ার্কার এখানে ভিতরে আহত বা নিহত হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররা, লেবাররা কী করে, একটা ডিজাস্টার হয়ে যায়। তখন কী করে, ভাঙাভাঙি, চুরাচুরি, এইসব এখন মিডিয়াতে চলে আসে, ফেসবুকে চলে আসে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে চলে আসছে। তাহলে কোম্পানির যে ইমেজটা, সেই ইমেজটা কী হয়, নষ্ট হয়ে যায়। এবং মনে করেন থানা পুলিশ করা, এই করা, সে করা, নানানভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য প্রতিটি কার্যক্রমের সাথে যে এসওপিগুলো আছে, সেই এসওপিগুলো যখনই কঠিনভাবে প্রয়োগ করা হবে, তখন কিন্তু কী করবে, ওয়ার্কাররা, লেবাররা
আর ওই কার্যক্রমগুলো করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, তারপরও কি হবে না, হতে পারে যেখানে 100% থেকে আপনি 99% কমিয়ে নিয়ে আসতে পারবেন, সেখানে আমি বলবো এই ধরনের ওয়ার্ক প্লেস ভায়োলেন্সটা জিরোতে, একদম জিরোতে চলে আসবে। সেক্ষেত্রে কী হলো, আপনি 100% সেফলি কাজ করতে পারবেন। আপনি ওয়ার্ক প্লেস ভায়োলেন্সটা যদি জানেন, অনেক অর্গানাইজেশন আছে ওয়ার্ক প্লেস ভায়োলেন্স সম্পর্কেই তারা জানে না, এই শব্দটা তাদের কাছে নতুন, এই শব্দটা কখনো হয়তো শুনেই নেই। তাহলে সেই অফিসগুলো বা সেই ফ্যাক্টরিগুলো কীভাবে ওয়ার্ক প্লেস ভায়োলেন্সটা করবে, বা সেই ওয়ার্ক প্লেস ভায়োলেন্স হলো কি না, বা কোন আঙ্গিকটা হলো, কীভাবে হলো, সে সম্পর্কে তাদের এই ধরনের আইডিয়াও থাকে না। তবে আমি বলবো না এখন এই ওয়ার্ক প্লেস ভায়োলেন্স সম্পর্কে জানেন অনেক অনেক মাল্টিনেশনাল অর্গানাইজেশন রয়ে গেছে, তারা এই জিনিসগুলো, বিশেষ করে ফরেন অর্গানাইজেশনগুলো অবশ্যই এই ছোটো ছোটো ব্যাপারগুলো তারা কী করে, অবজারভেশন করে, এগুলোকে তারা নবদর্পণ দেখে এবং এই জিনিসগুলো আগে দেখার পরে তারা কার্যক্রম পরিচালনা করে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি এই সম্পর্কিত আরও খোলাখুলি আপনাদেরকে বলবো। আজ এ পর্যন্ত, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।